নেক্সট দেখো, এই এক্সাম্পলটা আমরা করব ইউজিং আমাদের অ্যাজিউমড মিন দিয়ে। দেখো বলছে ডেটা রিগার্ডিং দ্য ওয়েটস অফ স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ আ স্কুল ইজ গিভেন বিলো। তো এখানে আমাদের কী দিয়েছে, ক্লাস 10, একটা স্কুলের ক্লাস 10-এর কিছু ডেটা সেট আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখানে রিলেশন দেওয়া আছে ওয়েট আর নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। বলেছে ওয়েট ইন কেজি, 50 to 52 এর মধ্যে যাদের ওয়েট আছে সেখানে নাম্বার অফ স্টুডেন্টস কত, 18 আছে। লাইকওয়াইজ 52 to 54 এর 21, 54 to 56 এর 17, 56 to 58 এর মধ্যে যাদের ওয়েট আছে তাদের 28, 58 to 60 এর মধ্যে যাদের ওয়েট আছে তাদের 16, 60 to 62 এর মধ্যে যাদের ওয়েট আছে তার টোটাল নাম্বার স্টুডেন্ট 35, অ্যান্ড লাস্টে যেটা 60 to 64 এর মধ্যে 15টা টোটাল স্টুডেন্টস আছে। তো সবচেয়ে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের আগে চারটা আগে করে নিতে হবে, রাইট। তো এখানে ক্লাস যেটা আছে সেটা হচ্ছে ইন টার্মস অফ ওয়েট। আমরা জানি কী হবে, প্রথমে ক্লাস, তারপর ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কী আসবে আমাদের ক্লাস মার্ক এক্সআই। কিন্তু এরপরেও আরও দুটো আসবে যেটা আমরা এখন করব, ঠিক আছে। এরপরে ফার্স্ট আমরা এক্সআই অবধি করি, মানে ক্লাস মার্ক অবধি বার করে নিই, রাইট। তো ফার্স্ট ক্লাস যেটা আছে সেটা কত দেওয়া আছে, 50 to 52, তারপরে কত 52 till 54, তারপরে হচ্ছে 54 till 56, 56 till 58, 58 till 60, আর কত আছে 62, 62 অ্যান্ড 62 to 64, ঠিক আছে। নাও 50 to 52 এর মধ্যে প্রথম বলেছে 18, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 28, তারপরে 16, তারপরে হচ্ছে আমাদের 35, আর লাস্ট হচ্ছে বলেছে কত 15, রাইট। আমাদের সবচেয়ে প্রথমে সামেশন অফ এফটা আমরা বার করে নিই, রাইট, অ্যাজ ইউজুয়াল। দেখো এই সামেশন অফ এফ, এটা যদি টোটাল অ্যাড করো এটা আসবে 150, রাইট। এবার আমরা সবচেয়ে প্রথমে কী করবো, এক্সাইটা বার করবো ক্লাস মার্ক। ক্লাস মার্কটা কী করে বার করতে বলেছিলাম, যে ফার্স্ট যে লিমিটটা না আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এইখানে এটা কত আসবে, এটা আসবে 51 আসবে, ঠিক আছে। ইন জেনারেল অত না দেখলেও চলে। এবার আমরা কী করব, দেখব এদের এখানের মধ্যে ডিফারেন্সটা কত আছে, টোটাল ডিফারেন্সটা কনস্ট্যান্ট আছে কিনা। দেখো এখানে 2 ডিফারেন্স, এখানে 2, এখানে 2, মানে প্রত্যেকটা 2 করে ডিফারেন্স। তাহলে আর আমরা কিছু বার করবো না, জাস্ট ফার্স্ট যে ক্লাস মার্কটা আছে ওটার পর এবার +2 করতে অ্যাড করতে থাকবো। তার 51, তারপরটা কত হবে 51 + 2 মানে 53, তারপরটা হচ্ছে কত 55, তারপরটা হবে 57, তারপরটা হবে কত 59, তারপরটা হবে 61, আর লাস্টটা কত হবে 63, রাইট। এইবার এখানে আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে স্টেপ 2 এর মধ্যে যেটা আমরা দেখেছিলাম অ্যাজিউমড মিনে, একটা অ্যাজিউমড মিন ধরতে হবে এক্সআই এর কলম থেকে। তো সে সাপোজ অ্যাজিউমড মিন সাধারণত আমরা মাঝখানের থেকে যে কোনো একটা ধরি, ঠিক আছে। তো এখানে ধরো আমাদের 57টা মাঝামাঝি প্রায় পড়ছে, তো এইটাকে আমরা কী করবো, অ্যাজিউমড মিন সে এ, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম অ্যাজ এ। তাহলে এবার আমাদের ক্যালকুলেট কী করতে, ডিআইটা কত, ডিআই এর ফর্মুলা ছিল আমাদের xi মাইনাস অফ এ, রাইট। এটা ছিল আমার ডিআই এর ফর্মুলা। নাও ডিআই হচ্ছে xi মাইনাস এ, তাহলে 57, ঠিক আছে। 51 মাইনাস 57 করলে কত আসছে, -6 আসছে। 53 মাইনাস 57 করলে কত আসছে, মাইনাস আমাদের 4 আসছে। তা 55 মাইনাস 57 -2, এটা 0, রাইট। লাইকওয়াইজ এখানে এটা কত আসবে দেখো 59, আর -57 হচ্ছে 2, তারপরে 61 এটা হচ্ছে 4, আর এটা 63 মানে 57 হচ্ছে 6, ঠিক আছে। লাস্ট যে কলামটা যেটা হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এফআই ডিআই, ঠিক আছে, এফআই ডিআই। এবার এফআই ডিআইটা কী হবে, এইটা ইন্টু এটা 18 ইন্টু -6 কত হচ্ছে দেখো, এটা হবে 8, 6 যা হচ্ছে 48, 8 ক্যারি 4 মানে 110, 108 -108, 21 ইন্টু -4 কত আসছে, -84, তারপর 17 ইন্টু -2 কত আসছে, -34, 28 ইন্টু 0 হচ্ছে 0, 16 ইন্টু 2 কত হচ্ছে 32, তারপর হচ্ছে 35 ইন্টু 4 কত হচ্ছে 140, আর লাস্ট 15 ইন্টু 6, 15 ইন্টু 6 করলে কত আসছে দেখো, এটা আসবে আমাদের 90, রাইট। নাও আমাদেরকে এবার ফর্মুলা অনুযায়ী কী বার করতে হবে, সামেশন অফ এফআই ডিআইটা বার করতে হবে। তো সামেশন অফ
এফ আই ডিআই, এটাকে যদি বার করো এটা আসবে তোমাদের এটা যে প্লাস করে দেখো আসবে টোটাল 36, ঠিক আছে। এটা দেখো একটু তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, আমি আর ক্যালকুলেশনের মধ্যে আর গেলাম না। তো এটা কত আসছে 36। নাও আমার স্টেপ আমার অ্যাজিউমড মিন মেথড দিয়ে যে ফর্মুলাটা ছিল মিনের, সেটা কী ছিল যে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই ডিভাইডেড বাই সামেশন অফ এফ বা এন, ঠিক আছে, এফ আই। তো এটা ছিল আমাদের ফর্মুলা। নাও এটা আমরা কত ধরেছি 57 প্লাস সামেশন অফ এফ আই ডিআই কত বেরিয়েছে 36, রাইট। অ্যান্ড সামেশন অফ এফ আই মানে এফ এটা কত বেরিয়েছে 150, সো ডিভাইডেড বাই 150, রাইট। নাও 57 প্লাস 36 বাই 150, 36 বাই 150 আসবে তোমাদের এটা 0.24, রাইট। তো 57 প্লাস 0.24 কত আসবে 57.24। তাহলে আমাদের আনসার কত বেরোলো, মিন হচ্ছে 57.24। তাহলে আমাদের অ্যাজিউমড মিন তাহলে কীভাবে করবে, জাস্ট এই ফর্মেটেই তাহলে তোমরা করবে। এখান থেকে প্রথমে আমরা কী করব, ক্লাস বার করবো, তারপর ফ্রিকোয়েন্সি, ক্লাস মার্ক, তারপরে একটা ক্লাস অ্যাজিউমড মিন নিয়ে নেবো, তারপর ডেভিয়েশনটা বার করে নেবো, ডেভিয়েশন বার করবো করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিতে মাল্টিপ্লাই করে এফআইডিআই বার করবো, দিয়ে টোটাল এফআইডিআই টোটাল এফ বার করবো, দিয়ে এবার ফর্মুলা বসিয়ে আনসার। তো এইভাবে তোমরা প্রসিড করবে অ্যাজিউমড মিন দিয়ে। নেক্সট এক্সাম্পল দেখো, find the mean of the following data using the assumed mean method। তো আমাদের এখানে ডেটা যেটা দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে 100 to 120, 120 to 140, 140 to 160, 160 to 180 আর 180 to 200, আর করসপন্ডিং ক্লাসের আমাদের ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে আছে। তো চলো এবার আমরা অ্যাজিউমড মিন দিয়ে তো এটা সলিউশনটা করি। সবচেয়ে প্রথমে আমরা কি করব, এগুলোর চার্ট বানাবো, ঠিক আছে। তো ফার্স্ট কলমে কি আছে, ক্লাস হবে, দেন হবে আমাদের ফ্রিকোয়েন্সি মানে এফ, তারপরে কি হবে এক্স আই, রাইট। তো ফার্স্ট ক্লাস কি আছে 100 to 120, নেক্সট দেওয়া আছে 120 till 140, তারপর আছে 140 till 160, 160 to 180, আর লাস্ট হচ্ছে 180 থেকে 200। নাও ফ্রিকোয়েন্সিগুলো কী দেওয়া আছে, প্রথমটা হচ্ছে 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 30, 15 অ্যান্ড 5। সবচেয়ে প্রথমে আমরা কি করব, এই ফ্রিকোয়েন্সির টোটালটা বার করে নেব, রাইট। তো ফ্রিকোয়েন্সি টোটাল কত হবে দেখো 10 প্লাস 20 মানে 30, 30 প্লাস 30 60, 60 প্লাস 15 হচ্ছে 75, 75 প্লাস 5 হচ্ছে 80, রাইট। এবার এক্স আই বার করবো, ক্লাস মার্কটা কী হবে, ক্লাস মার্কটা হবে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে 120 প্লাস 100 হচ্ছে 220, 220 ডিভাইডেড বাই 2 হচ্ছে 110। এবার আমরা কি দেখব যে এই ক্লাস ইন্টারভ্যালে প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালের কনস্ট্যান্ট ডিফারেন্স আছে কিনা। দেখো ফার্স্টটার মধ্যে ডিফারেন্স 20, তারপরেরটাও 20, তারপরে 20, আর বাকিটাও সব কটা 20 ডিফারেন্স আছে। তাহলে এবার আমরা কি করব, ফার্স্ট যে ক্লাস মার্কটা বেরিয়েছে তার সাথে এবার প্লাস 20 করে অ্যাড করতে থাকবো। তা 110, তারপরটা কত হবে 110 প্লাস 20 130, তারপরে 130 প্লাস 20 150, 150 প্লাস 20 170, আর লাস্টে কত হবে 190। এবার এই যে ক্লাস মার্ক বেরিয়েছে আমাদের, এখান থেকে যে কোনো একটা টার্মকে অ্যাজিউমড মিন আমরা অ্যাজাম্পশন ধরবো। তো মাঝখানের এই 150টাকে আমরা ধরে নিলাম অ্যাজিউমড মিন এ। তাহলে এখান থেকে বার করবো ডেভিয়েশন। তা ডেভিয়েশনের ফর্মুলা কি, ডিআই হচ্ছে এক্স আই মাইনাস অফ এ। তো ফার্স্ট আমার যেটা আছে ডেভিয়েশনটা আসছে সেটা হচ্ছে 110 মাইনাস 150। তো 110 মাইনাস 150 আসছে আমাদের মাইনাস 40। নেক্সট আসছে 130 মাইনাস 150 হচ্ছে মাইনাস 20, তারপরটা হবে 0, নেক্সট হচ্ছে 20 আসবে, আর লাস্টেরটা আসবে 40। এবার আমাদের বার করতে হবে এফ আই ইন্টু ডিআই। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 আর এটা হচ্ছে -40, তো 10 ইন্টু -40 হচ্ছে -400, তারপর হচ্ছে 20 ইন্টু -200 -20, তার মাইনাস এটাও 400 হবে। এটা হবে আমাদের 0, কারণ 30 এনিথিং মাল্টিপ্লাইড বাই 0 হচ্ছে 0। তারপর হচ্ছে 15 ইন্টু 20, 15 ইন্টু 20 হচ্ছে 300, আর লাস্টের হচ্ছে
5 ইন্টু 40, এটা হচ্ছে আমাদের 200, রাইট? দেখো এই টোটাল আমাদের যে FIDI কলমটা আছে এটাকে যদি অ্যাড করি কত আসবে, এখানে -800 আর এখানে হচ্ছে +500, তো -800 +500কে যদি আমরা অ্যাড করি আসবে -300, তাই তো? এবার আমাদের সামেশন এফ বলে দিয়েছে, সামেশন FIDI পেয়ে গেছি, তাহলে আমরা অ্যাজিউম মিন মানে যেটা মিন সেটা বার করতে পারবো। এক্স বার হচ্ছে কত, a প্লাস সামেশন অফ FIDI ডিভাইডেড বাই সামেশন অফ এফ, তাই তো? অ্যাজিউমড মিন কত ধরেছিলাম 150, তাহলে 150 প্লাস সামেশন অফ FIDI কত বেড়েছে -300, তাহলে ব্র্যাকেটের মধ্যে -300 লেখো, আর সামেশন এফটা কত বেরিয়েছে 80, তো ডিভাইডেড বাই 80। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো যে 300/80 এটা আমাদের কত বেরাচ্ছে, ঠিক আছে? তো এটা আমাদের ক্যালকুলেশন সিম্পলিফাই করলে দেখো 240 টু 150 আসছে, তো 220 টু 75, আর কিছু যাচ্ছে কি 5 দিয়ে যাচ্ছে 5, এটা আসছে 15 আর এটা 5 4 যা, আর কোনো ক্যালকুলেশন যাচ্ছে না, তাহলে 150 এদিকে আছে -15/4, তো এটাকে যদি সিম্পলিফাই করে দেখো কত আসবে, এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি দেখে নাও 7 পয়েন্ট, এটা আসছে 5 আর 3.75, তো 150 -3.75 উইচ ইকুয়ালস টু এটা বেরোবে আমাদের 146.25, তাহলে আমাদের অ্যাজিউম মিনটা কত বেরোলো 146.25, তা এটাই হলো আমাদের আনসার। এবার আমরা যে থার্ড যে আমাদের মেথডটা স্টেপ ডেভিয়েশন মেথড, এটা আমরা দেখব, ঠিক আছে? এটাও এক টাইপ অফ মেথড যেখানে আমাদের ক্যালকুলেশন ফাস্ট করার জন্য এটাকে ইউজ করা হয়। এটা স্পেশালি কখন ইউজ করা হয়, যখন আমরা xi - a, ঠিক আছে? xi - এটা কি দেখেছিলাম, xi - এটা ছিল ডেভিয়েশন, যখন ডেভিয়েশনের ভ্যালুটা লার্জ হবে অথবা মানে এটা কমপ্লিকেটেড টাইপ লাগবে, ঠিক আছে, তখন আমরা এটাকে এই মেথডটাকে ইউজ করব, ঠিক আছে? এবার স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 এই মেথডটাকে করার কিছু বেসিক স্টেপস আছে। প্রথম কিছু স্টেপসগুলো সিমিলার আছে টুয়ার্ডস মানে আমাদের স্টেপ অ্যাজিউমড মিন মেথড দিয়ে, ঠিক আছে? তো ক্যালকুলেট দি ক্লাস মার্ক xi, দেখো অ্যাজিউমড মিন মেথডে প্রথম আমরা কী করেছিলাম xi বার করেছিলাম, তো এখানেও আমরা xi বার করব, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 1, প্রত্যেকটি মেথডের কিন্তু স্টেপ 1টা কিন্তু কমন। নেক্সট যেটা হচ্ছে স্টেপ 2তে xi বার করার পর আমরা কি করব, একটা অ্যাজিউমড মিন বার করব, যেটা হচ্ছে a দিয়ে আমরা ডিনোট করি, তাই তো? নেক্সট স্টেপ 2 এর পরে আমরা কি করব, স্টেপ 3 যেটা হচ্ছে এইটা একটু আলাদা, এখানে আমরা করব যেটা হচ্ছে h বার করব। এইচটা কি, এইচ হচ্ছে অ্যাকচুয়ালি নাথিং বাট ক্লাস সাইজ। ক্লাস সাইজ বলতে গেলে যে কোনো একটা ক্লাস ইন্টারভেল যদি আমরা নিয়ে নিই, সেই ক্লাস ইন্টারভেলের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমরা করি সেটাকে বলা হয় ক্লাস সাইজ। জেনারেলি আমরা যেই ডেটাগুলো দেখছি এতক্ষণ অবধি যে অঙ্কগুলো করে এসেছি, সে দেখবে ওদের প্রত্যেকটা ক্লাস সাইজ হচ্ছে সেম। আমি যে একটু আগে আমরা যখন অঙ্কগুলো করছিলাম তোমরা হয়তো ফলো করেছো, যে বলেছিলাম যে যখন ক্লাস মার্ক আমরা বার করছি প্রথমটা আমরা নর্মাল মেথড দিয়ে বার করবো, তারপরেরগুলো কী করব, যে আমরা ডিফারেন্সগুলো দেখবো যে প্রত্যেকটাতে মানে সেম আছে কিনা। এই ডিফারেন্সটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমাদের হচ্ছে ক্লাস সাইজ, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখবে, ক্লাস সাইজের ভ্যালু কিন্তু আমরা নেগেটিভ নেব না, সবসময় পজিটিভই নেব, ঠিক আছে? নাও স্টেপ 4টা তাহলে কী হচ্ছে, স্টেপ 4 হচ্ছে UI ইকুয়ালস টু xi - c ডিভাইড বাই h, মানে হচ্ছে ইউআইটা কী হবে তাহলে ইন শর্ট ডি, যেটা আমাদের ডেভিয়েশন বেরোচ্ছে, ডেভিয়েশনের ভ্যালুটা ডিভাইডেড বাই ক্লাস সাইজ এইচ, যেটা আমরা এখানে আগের স্টেপে বার করেছি, ঠিক আছে? আফটার এই ইউআইটা বেরিয়ে যাবে, আমরা দেখো যখন আমরা অ্যাজিউম মিন মেথডে করেছিলাম সেখানে কী করেছিলাম, ডেভিয়েশন বার করেছিলাম, ডেভিয়েশন বার করার পর প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ওই করসপন্ডিং ডেভিয়েশনের সাথে মাল্টিপ্লাই করে আনসারটা বার করলাম। এখানে আমরা সেটা করলাম না, এখানে আমরা ইউআইটা বার করলাম। এবার আমরা প্রত্যেকটি ক্লাসের যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি আছে আর এই করসপন্ডিং ইউআই ভ্যালুটা মাল্টিপ্লাই করে FI/UI ভ্যালুগুলো বার করব। FI/UI ভ্যালুগুলো বার করার পর আমাদের নেক্সট কাজ কী হবে, টোটাল ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেট করা আর টোটাল
এফ আই ইউআই এর ভ্যালু বার করে, দ্যাট ইজ সামেশন অফ এফ আই ইউআই। এবার এই দুটো ভ্যালু বের করে দেওয়ার পর এবার আমাদের যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেই ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করব। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। আমাদের অ্যাজিউমড মিনে এই পার্টটা ছিল না, এ ইন্টু এইচটা ছিল না, ইউআইয়ের জায়গায় ডিআই ছিল, তো এখানে জাস্ট এইটা কিন্তু অ্যাডিশন, আর অন্য কিছু মানে এক্সট্রা কিছু নেই। তো অ্যাজিউমড মিনের ফর্মুলাটা যদি মনে থাকে এটা তোমরা আরামসে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলাটা মনে রাখতে পারবে। জাস্ট একটু আইডেন্টিক্যাল মনে রাখতে হবে যে এখানে এইচ মাল্টিপ্লাই থাকবে আর ডি এর জায়গায় ইউআই হবে, রাইট? তো চলো এবার আমরা কটা এক্সাম্পল দেখে নিই ইউজিং স্টেপ ডেভিয়েশন মেথড। তো চলো এবার আমাদের যে থার্ড মেথডটা আছে স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে এই অঙ্কটা এবার করি। বলছে ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং স্টেপ ডেভিয়েশন মেথড। তো আমাদের একটা এক্সাম্পল মানে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সির একটা চার্ট দিয়ে দিয়েছে এখানে, 0 to 50, 50 to 100, 100 to 150, 150 to 200, 200 to 250 আর 250 to 300, আর করসপন্ডিং ক্লাসের ফ্রিকোয়েন্সিগুলো আমাদের এখানে নোট করে দিয়েছে, তাই? তো এবার আমাদেরকে সবচেয়ে প্রথমে তাহলে কী করতে হবে, চার্টটা যেটা আমরা বানাই সেটা আমাদেরকে আগে প্লট করে নিতে হবে। এখানে প্লট বলা ভুল হবে, চার্টটাই এখানে এখানে। তো প্রথমে হচ্ছে ক্লাস ইন্টারভেল। স্টেপ ডেভিয়েশন মেথডটা অলমোস্ট সেম অ্যাজ আমাদের যে আগের মেথডটা করেছিলাম, যেটা কী ছিল অ্যাজিউমড মিন মেথড, ঠিক আছে? তো আমাদের অ্যাজিউমড মিন অবধি ঠিক থাকবে, তারপরে একটু যা চেঞ্জ করা হতে হবে। দেখো তো ফার্স্ট ক্লাস ইন্টারভেলটা বলেছে 0 to 50, এটা যাচ্ছে এন্ড করছে আপ টিল 300। তো 0 to 50, 50 to 100, 100 to 150, 150 to 200, 200 to 250, 250 to 300। তো ক্লাস ইন্টারভেল হয়ে গেল। এবার ফ্রিকোয়েন্সিটাকে লিখে নিই। ফ্রিকোয়েন্সিতে কী দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে 17, তারপরে বলে দিয়েছে 35, তারপরে বলে দিয়েছে 43, তারপর বলে দিয়েছে 40, তারপর বলেছে 21, লাস্টে বলেছে 24। সবচেয়ে প্রথমে আমরা কি করব, অন্য কিছু করার আগে আমাদের যেই সাবমিশন অফ এফ আছে এটা আমরা বার করে নিই, ঠিক আছে? এতে কী হবে, আমাদের একটা স্টেপ আমাদের কমে যাবে, মানে তাড়াতাড়ি আমাদের এই জিনিসটা একটা প্রসেস হয়ে গেল। দেখো সবচেয়ে প্রথমে এখানে এটা যদি ক্যালকুলেট করি কত আসছে, দেখো 7 + 5 12, 12 + 3 হচ্ছে 15, 15 আর এদিকে হচ্ছে 16, 20, 0 2, এখানে হচ্ছে 3 6 10, 10 + 4 হচ্ছে 14, 14 + 2 16 আর 18। তাহলে আমাদের সামেশন এফ কত আসলো 180। এবার যেটা আমাদের বার করি সেটা হচ্ছে ক্লাস মার্ক এক্স আই, ঠিক আছে? তো এক্স আইটা কী ছিল, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, এটা তো ছিল আমাদের আপার লিমিট এখানে এক্স আই। তো দেখো তো এখানে আমাদের এক্স আইটা কত হয়েছে, ফার্স্টে 25, তারপরেরটা কত হবে, এবার দেখে নিই এদের যে ক্লাস ইন্টারভেলের ডিফারেন্সটা কী সেটা সেম আছে কিনা। দেখছি দেখো প্রত্যেকটাতে 50 করে ডিফারেন্স আছে, তাহলে এখানে আমাদেরকে আর অন্য কিছু করতে হবে, জাস্ট কী করব, প্রথম যে ক্লাস মার্কটা আছে সেটার সাথে এবার +50 অ্যাড করতে থাকবো। তাহলে 25, 25 + 50 কত হবে 75, 75 + 50 কত হবে 125, 125 + 50 কত হবে 175। এবার 175 + 50 করলে কত হবে 225, আর 225 + 50 করলে কত হবে 275। তো আমাদের এক্স আইটা বেরিয়ে গেল। এবার এখান থেকে আমাদেরকে একটা অ্যাজিউমড মিন বার করতে হবে, ঠিক আছে? ইন জেনারেল কোনটাকে এখান থেকে নিলে আমাদের অ্যাজিউম মিন সুবিধা হবে, ইন জেনারেল আমরা কোনটা করি যে মিডের একটা ভ্যালুটা নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো দেখো উপরে 3টে নিচেও 3টে, তো ইন দিস কেস আমরা এই ছোটো ভ্যালুটাই নিয়ে নিই অ্যাজিউমড মিন, ঠিক আছে? এটাকে ধরে নিচ্ছি অ্যাজিউমড মিন এ। তো এবার আমাদের যে নেক্সট হচ্ছে এখানে ডিটা কী ছিল, ডি ছিল এক্স আই মাইনাস এক্স আই
মাইনাস হচ্ছে এ, তাই তো? কিন্তু আমরা এক্স এর ডিটা না লিখে ডাইরেক্ট ইউআই লিখবো, ঠিক আছে? ইউআইটা কত ছিল? এক্স আই মাইনাস এ বাই এইচ, যেখানে এইচটা কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে যেই ভ্যালুটা আসছে সেটাই হবে এইচ, মানে ক্লাস সাইজ। আর এটা প্রত্যেকটি মানে আমাদের যে ক্লাসে আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, মানে এখানে যদি 50 হয় এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50 হয়, ঠিক আছে? তো ফার্স্ট এক্সাম্পলটা দেখো, যেটা আমাদের আছে, আমাদের এখানে এক্স আই হচ্ছে 25 আর এটা হচ্ছে 125, রাইট? সো 25 মাইনাস 125 কত আসছে? -100, -100, আর এইচ আমরা কত নিয়েছি? 50। তো -100 ডিভাইডেড বাই 50 কত আসবে? -2। নেক্সট 75 মাইনাস 125 করব। 75 মাইনাস 125 করলে আসছে -50, -50 বাই 50 করলে হচ্ছে -1। তারপরেরটা কত হবে? 0 হবে, কারণ 125 মাইনাস 125 হচ্ছে 0। তো এনিথিং ডিভাইডেড মানে 0 ডিভাইডেড বাই এনিথিং 0ই থাকছে। নেক্সট দেখো 175-এ যাচ্ছি। 175 মাইনাস 125 হচ্ছে কত? 50, 50 বাই 50 কত আসছে? 1 আসবে। নেক্সট হচ্ছে 225 ডিভাইডেড বাই 125, এটা আসছে 100, ঠিক আছে? ডিফারেন্স করলে এটা 100 আসছে। 100 ডিভাইডেড বাই 50 আসছে 2। তারপর হচ্ছে 275 মাইনাস 125, 275 মাইনাস 125 করলে 150, 150 ডিভাইডেড বাই আমাদের 50 করলে হচ্ছে কত? 3 আসছে। তাহলে আমাদের ইউআইগুলো বেরিয়ে গেল, রাইট? এবার আমাদের বার করতে হবে এফ আই ইউআই, ঠিক আছে? এটা লাস্ট কলম। তো এই কলমটা কত হবে দেখো, এফ আই হচ্ছে 17, মানে F1, এফ আই তো নাও না, মানে F1 প্রথম রোটার যে ভ্যালুটা ফ্রিকোয়েন্সি আছে 17, আর এটা হচ্ছে ইউআইটা U1টা কত? -2। তো 17 ইন্টু -2 এটা কত হচ্ছে? -34। নেক্সট হচ্ছে 35 ইন্টু -1, তাহলে হচ্ছে -35। তারপরে 43 ইন্টু 0 কত হচ্ছে? 0। নেক্সট এবার আমরা যাচ্ছি 40 ইন্টু 1, 40। তারপরে 21 প্লাস 2, 21 প্লাস 2 করলে আমরা কত পাচ্ছি এখানে দেখো? 42। নেক্সট হচ্ছে 24 ইন্টু 3, 24 ইন্টু 3 করলে আসবে আমাদের 72। এবার এগুলো যদি আমরা সিম্পলিফাই মানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমাদের কী বার করতে হবে? সামেশন অফ এফ বেরিয়ে গেছে, এবার আমাদের বার করতে হবে সামেশন অফ এফ আই ইউআই, রাইট? দেখো এই দুটো প্লাস করলে কত আছে? কারণ মাইনাস আছে, দুটোই মাইনাস, এই দুটো প্লাস করলে আসছে -9, আর এখানে 6, -69 আসছে। আর এখানে দেখো কত আসছে? এখানে আসছে আমাদের 82 আর 72 আছে। এখানে ট্রিকটা হচ্ছে আমাদের 69 যেটা আসছে, 69 থেকে 72 আগে প্রথমে মাইনাস করে নেব। তো 72 মাইনাস 69 করলে আসছে কত? 3। তো 3 থেকে এবার আমরা 3টা কী করবো? 82 এর সাথে প্লাস করে নেবো। তো 82 প্লাস 3 কত আসছে? 85। তাহলে আমাদের সামেশন অফ এফ আই ইউআই কত বেরোলো? 85। না এবার আমাদের জাস্ট ফর্মুলা যেটা আছে সেখানে বসিয়ে দিলে আমাদের মিন বেরিয়ে যাবে। তো দেরফোর এক্স কত ছিল? স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলাটা রিকল করো, এক্স বার ইকুয়ালস টু এ প্লাস এইচ, এটা তো ছিল এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, তাই তো? না এটা আমরা কত ধরেছি? 125 প্লাস এইচটা আমরা ধরেছি 50, কারণ ক্লাস সাইজটা হচ্ছে ধরেছি না আমরা, এটাই বেরিয়েছে, ক্লাস সাইজটা বেরিয়েছে 50 ইন্টু সামেশন অফ এফ আই ইউআই কত বেরিয়েছে? 85 ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই কত বেরিয়েছে? 180। তাহলে কত বেরোচ্ছে? 180, রাইট? নাও এইটা আমরা আবার সিম্পলিফাই করবো, এটা হচ্ছে 125, আর এইটা যদি আমরা তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে সিম্পলিফাই করে আনসারটা বেরোবে 23.61। না এই দুটোকে প্লাস করো, প্লাস করলে সিম্পলি কত হচ্ছে? এদিকে হচ্ছে 148.61। তাহলে আমাদের মিন কত বেরোলো? মিন বেরোলো 148.61। তো এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড প্রসেস
of finding the mean using step deviation method.